হাই বন্ধুরা, আবার এলাম ভিডিও নিয়ে। এই মাত্র একটা খবর পেলাম, এখানে একটা খুব বড়, প্রায় 6 থেকে 7 হাতের মতন বড় বিষধর সাপ দেখা গেছে। যিনি দেখছে তিনি বুঝতে পারেনি কী সাপ, তাই জঙ্গলে এসেছি। যদি দেখা পাই সাপটার, জঙ্গলের ভিতরে ঢুকবো। দেখতে পাচ্ছ বন জঙ্গল কতটা গভীর। এখানে এখানে সাপ থাকাটা নর্মাল। ওই যে পুরাতন গাছ ওই দূরে, ওখানে তো ডেফিনেটলি অনেক ধরনের বিষধর সাপের বাসা নিশ্চয়ই আছে। যাই হোক, চারিদিকে বন জঙ্গল, সাপ শিয়াল থাকবে, নিশ্চয়ই থাকবে। কত গভীর জঙ্গল। আজ প্রকৃতি হাসছে, মৃদু মৃদু হাওয়া বইছে, তার কারণে আজ গরমের ভাবটা নেই। তবু ভিতরে প্রবেশ করে দেখি। এই গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছটা অনেক যুগের পুরাতন, কেননা পেকে গেছে গাছটা, পরিষ্কার বোঝা যাচ্ছে। সামনে নিয়ে গিয়ে দেখা দাঁড়ে পরিষ্কার বুঝতে পারবে। এই দেখো পেকে গেছে গাছটা, গাছটা পুরো পেকে গেছে। গাছটা অনেক যুগের পুরাতন গাছ, প্রায় গাছটার বয়স হবে 25 থেকে 30 বছর বয়স হবে এই গাছটা। অনেক পুরাতন যুগের গাছ। এর পিছনে আর একখানা গাছ আছে, সেখানে দেখা যাচ্ছে সেইটাও এরকমই বয়সে হতে পারে। চারিপাশে আমার পুরাতন পুরাতন গাছ, পুরাতন গাছ, পুরাতন জঙ্গল, পুরাতন সাপ থাকা এমন কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, এই যে বলে সাপের মনি হয়, ভুল কথা। সাপের মনি বলে কোনো জিনিস হয় না। সাপ সাপই হয়, আর সাপ প্রকৃতি উপকারী প্রাণী। সাপের বিষ দিয়ে অনেক রোগের, মানে আমাদের মানুষেরই অনেক বিভিন্ন ভয়ঙ্কর রোগের ওষুধ তৈরি হয়। তাই সাপ দেখলে মারবেন না। যারা সাপ ধরে, বন দপ্তরে খবর দিবেন, যেখানে সাপ দেখতে পাওয়া যাবে সেখান থেকে খবর পাঠাবেন, ওনারা এসে ধরে নিয়ে যাবেন। সাপ সংরক্ষণ করাটা খুবই দরকার। আমি সাপ ধরার স্পেশালিস্ট নই, আমি জাস্ট শুনতে পেয়ে কৌতূহলবশত দেখতে এসেছি, কিন্তু দেখতে পেলাম না। ফিরে যেতে হবে। দেখতে পেলে বুঝতে পারতাম কী সাপ। তবে সব সাপ যে আমি চিনি তাও বলবো না, কিছু কিছু সাপ চিনি। দেখতে পাইনি, মিস্টেক, দেখাতে পারলাম না বন্ধুরা। পরের ভিডিও নিয়ে আবার আসবো। শুভ দুপুর, বাই।